আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখছেন আপনারা যেটা পাটচং কন, পাটচং ঘাস আমরা এলাকার ভাষায় এগুলার হাইল্লাকো, ঠিক আছে। এদিন আমরা এক বুঝাই কাটছি, আমরা মূলত ভ্যান গাড়ি বা গাড়ি দিয়া হোক না, তো আমরা বর্ষা কালাইলে মনে করেন কি এই দেন পুরাটা প্রায় এনে যা দেখবেন সবই হাইল্লা। আমাদের এলাকার ভাষায় এগুলারে অনেক এলাকাতে এগুলার পাটচং কয়, ঠিক আছে, কিন্তু আমাদের এলাকার ভাষায় এগুলার হাইল্লাকো, ঠিক আছে। যে যেটা ঘুরে ঘুরে ঘাস হই, তবে ঘাস কিন্তু আজকে প্রচুর কাটছি আমরা দুই ভাই মিললা। শক্ত আর আমাদের তো নৌকা দিয়ে কাটা লাগে, এই জন্য একটু কষ্ট। আর যদি আটটা কাটা যেত তাহলে কষ্টটা দুইজন না এলে একজনও সারতো, তাহলে কিন্তু অনেক নাম্বা। এই দেন কতটুক নাম্বা দেন, প্রায় আমার সমতুল্যই। আমরা আরো নিচে লাইক গেল, এই জন্য একটু কম, কিন্তু আরো নিচে আরো আছে, ঠিক আছে। যতটুক কাটি ফালাই আরো অতটুক মনে করেন কি নিচেতে আমাদের তো মনে করেন কি ইয়া দিয়ে কাটা লাগে, তো জাতি দাও দিয়ে কাটা লাগে, জাতি বুড়ি আবার বাড়িতে নিয়ে গেলো কাটমু, ঠিক আছে। এত শক্ত না, কিন্তু আমরা যত আগায় কাটি এই জন্য মনে কর বেশি যে গুড়াটা এটা ফালাই দিয়ে যাই আমরা, কারণ আমরা মিস্টপ আর মিশিং না, যেটা দিয়ে একবারে মনে করেন কি দেশ চালাইবো সবকিছু, ঠিক আছে। এই জন্য আমরা শুধুমাত্র আগাটা কাটটা নেওয়া লাগে, আর বেশিরভাগ অংশই ফালাই দেওয়া যাওয়ার গেলে। আমাদের চপার মেশিন থাকতো তাইলে মনে করেন কি ঘাস আরো বেশি আইতো, ঠিক আছে। এই জন্য সবাই দোয়া করবেন যাতে এরা আল্লাহ তালা আমাদের একটা মেশিন কেনার তৌফিক অন্তত দান করে, ঠিক আছে। আর আমরা ঘাস মোটামুটি আমরা আজকের মতন কাটা শেষে এগুলো আবার দেন আমাদের বাড়ি কত দূর দূর 2 কিলোমিটার, ঠিক আছে। আমরা নৌকা দিয়ে আয় আর যাই, ঠিক আছে। তো আমরা 2 কিলোমিটার পথ আবার নৌকা পাওয়া যামু, জোর বৃষ্টি জিড হই থাক মনে হয় আমরা তো আবার নৌকা দিয়ে এদিকে সৈড, ঠিক আছে, সৈডাতে আবার এদিকে বইটা আছে, বইটা দিয়া নৌকা দিয়ে আমরা মূলত ঘাস কাটটা নিই, ঠিক আছে। এগুলো আবার বাড়িতে নিয়ে আবার কাটি, এই আর কি জীবন। তবে যতটা সুখের মনে করেন যে অতটা সুখের না, ঠিক আছে। আর একটু হেদিকে দাও কতগুলা ঘাস কাটছি দেন, এই যে দেন, ঠিক আছে। এখানে প্রায় একদিনের ঘাস আমরা অনেক দূর থেকে আইতো, এর জন্য বেশি করে ঘাস কাটটা নিয়ে সারা একদিনের বুঝ একবার কাটটা লেগে গা, যাতে আবার পরে প্রতিদিন এত দূর 2 মাইল পথ নৌকা বা আয়া যদি একবার আর ঘাস কাটটা নেই, আবার এগুলার কাটতে কাটতে আমরা সারাদিন শেষ, অন্য কাজ কাম মতো করণ লাগে, ঠিক আছে। তো এই জন্য বেশি করে কাটটা নিতে হয়, দূরে যেহেতু আসি এত কষ্ট করে আয় অতলাবত বায়া, এরপর আবার অতলাবত বায়া যায়, তো এছাড়া কিছু করার নাই। তবে মানুষ পুরুষ মানুষ যেহেতু আমরা কষ্ট করণ লাগবেই। বুদ্ধি থাকলে সব জায়গায় চেষ্টা যদি করেন আল্লাহ আপনার কোনো না কোনো উপায় বাই করে দিব। এই যে মানুষ কয় না যে বর্ষাকাল আইলে ঘুরে কি আমু, আসলে আমরা বর্ষাকাল আইলে সর্বোচ্চ ঘাসা হয় তারি, কিন্তু কষ্ট বেশি করণ লাগে আর কি। সেদিন কাল হইলে বাড়ির পাশে তখন কাইটটা নিতে যে সময় মন সে সময়, এই জন্য এগুলা করে মুলাল্লাই নরম, ঠিক আছে। গুরুতে হাই মাসাল্লাহ দিলে হাইব, কিন্তু সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবসময় এরকম সুখ সুবিধা আল্লাহ গরু পালার ক্ষেত্রে অন্তত লাহে, ঠিক আছে। আমি স্বপ্ন ভাবতে পারি না যে এরকম সবসময় সুখ সুবিধার মধ্যে দিয়া মনে তো এই বছরটা কেমন সুবিধাজনক ভাবে গেছে, কত ঘাসের জন্য তো বা কষ্ট করার লাগছে না আর কি, যে যতটা কষ্ট মনে করছিলাম কিন্তু বর্ষাকাল আইলে, কিন্তু এই ক্ষেত্রে এতটা কষ্ট করা লাগছে না। যতটুকু করছি এতে তুলনামূলক ভাবে যতটুকু চিন্তা করছিলাম তার চেয়ে কমই কষ্ট করছি, ঠিক আছে। তবে চিন্তা ভাবনা ছিল যে আরো বেশি হইতো বা কষ্ট করণ লাগবে। আমরা যেহেতু অনেক দূরে থেকে ঘাস কাটার জন্য আসি, এই জন্য ফজর আজানের পরেই কিন্তু আমরা ঘাস কাটার জন্য চলে আসি। এই দেখেন সূর্য উঠার আগে আগে কিন্তু আমাদের ঘাস কাটার কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এই ঘাসগুলার পাতাগুলো অনেক ধারালো, হয় না, তাই এই জন্য তেমন একটা চুলকায় না, অনেক পরিমাণ চুলকায়, যাতে করে যদি রোদ উঠে যায় তখন পাতাগুলা শুকিয়ে যায় যখন।